তোমরা তো অভাব দেখো নি, তোমরা তো ভালো সময় হয়ে গেছো। ভাত ছিল না ভাই, ওই মাছ নিয়ে গিয়ে সেদ্ধ করে খেতে হয়েছে ভাই। এই যে যাত্রী ছাউনির পিছনে খেপলা মারলি উকলা মাছ, এইরকম বড় বড় মাছ, কই মাছ, দেশি কই মাছ। সেদিনকে আর আসবি ভাই? আর সেদিন পাওয়া যাবে না, সেদিনকার সেই দিন আর আসবে না। এক বিঘি জমিতে ভালো জমি 6 মণ ধান, 4 বস্তা ধান হইতো, বড় বস্তা 1.5 মণ, 4 6 মণ। তো 6 মণ যদি ধান হইতো তাহলে আমার বাপরা গল্প করতো, ওর বার কঠিন ধান হয়েছে, বল ভুইহারি ধান ছেড়ে গিয়েছে। আর আমরা তখন মানুষ হয়েছি, তখন ওই রাত্রি 4টি ভাত দিঘালি মাথা মারছিল, ওই ঘরে দিলাম, ঘর ছেয়ে ওই ভালো লম্বা খড় দিয়ে মাথা মারছিল না, তো ওই মুসুরি সেদ্ধ, ছোলা সেদ্ধ, সরু চুকুলি, সরু চুকুলি, চালটার নেই, ওই খেয়ে ওই দেখা যাচ্ছে মা 1 কেজি চাল জানছো 6-7টা লোক, এই 1 মুঠি করে দি মাথা মেরি শুই বলাও কে চাল কোনে, তখন চাল নেই। তখন আমরা ধরো ওই আমাদের ইমাম চাচার মনে যেতাম, তো মনে যেতাম কি ছিল, উনি ভুজু দিত, ওই চাল ভেজিয়ে আর ছোলা ভেজি মিশিয়ে ভুজু দিত। আর যাহাই হোক দুপুরে 4 ভুজু তো খাওয়া হবে। ভৈরব পাড়ায় যদি মনে যাওয়া যায় তো ধরো ওরা শুধু মুসুরি সেদ্ধ দেবে, শুধু মুসুরি সেদ্ধ করে দেবে, পূর্ণ ইয়ে নেই, ঝাল পেঁয়াজ দিয়ে মুসুরি সেদ্ধ করে দেবে। এই খেয়ে ধরো তারপরে আইরি আইরি ভেজে ভেঙে দেবে ডাইল এনে, এই হলি বুঝছো। তখন মানুষের কঠিন অভাব ছিল, আর সেই অভাবে ধরো আমরা মানুষ হয়েছি। তোমরা তো অভাব দেখো নি, তোমরা তো ভালো সময় হয়ে গেছো।